হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের যে সেটিংয়ের বিষয়গুলো থাকে, তো সেই সেটিং থেকে দেখা গেছে আমাদের যে সেটিংগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই সেটিংগুলোর বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে চলুন কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি instagram.com। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। বাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা এখান থেকে আমরা ঢোকার পরে আমরা কোথায় চলে যাবো, আমাদের এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব। করার পর আমরা এই যে সেটিং অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের ইনস্টাগ্রামে আমাদের এখানে অ্যাকাউন্টে আমাদের অনেকগুলো সেটিং অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রথমে যাব কোথায়, প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনে। আমরা প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন প্রাইভেসি এন্ড সিকিউরিটির ভিতরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এর ভিতর থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কোনগুলো দেখা গেছে, এখানে প্রথমে দেওয়া আছে প্রাইভেট অ্যাকাউন্ট। তাহলে আমরা অ্যাকাউন্ট যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের অ্যাকাউন্টটা কে থাকে, পাবলিক অ্যাকাউন্ট থাকে। এখন আপনার ওই পাবলিক অ্যাকাউন্টটাকে আপনি যদি চান কি করার জন্য, আপনি প্রাইভেট অ্যাকাউন্টে চেঞ্জ করার জন্য বা কনভার্ট করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এই যে প্রাইভেট অ্যাকাউন্ট আপনি এখানে যদি টিক মার দেন, তাহলে টিক মার দিলে কি হয়ে যাবে, আপনার পাবলিক অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, আপনার প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে গেলে দেখা গেছে কি কাজটা হবে, তাহলে এই যে এখানে একটু লেখা আছে সুন্দরভাবে, এখানে একটু পড়লে বুঝতে পারবেন। When your account is private, only people you approve can see your photo and video on Instagram. তাহলে কি হবে, এখানে দেখা গেছে আপনার জন্য অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। তখন কি করতে পারবে, দেখা গেছে অনলি পিপলটা কি করতে পারবে, যাদেরকে আপনি এখানে অ্যাপ্রুভ দিবেন একমাত্র তারাই কি করতে পারবে, আপনার ফটো ভিডিওগুলো ইনস্টাগ্রামের উপর দেখতে পারবে। মানে আপনার ফলোয়াররা শুধুমাত্র আপনার কি করতে পারবে, আপনার এই ফটো ভিডিওগুলো দেখতে পারবে। তো এখানে তারপরে আমাদের এখানে দ্বিতীয় নম্বরে কোন অপশনটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। তাহলে দেখা গেছে এখানে আমাদের বাই ডিফল্ট কি করা থাকে, টিক মার্ক দেওয়া থাকে। তাহলে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কি হবে, এখানে এই যে এখানে আমরা পড়ি, অ্যালাউ অ্যাকাউন্টস ইউ ফলো অ্যান্ড এনিওয়ান ইউ মেসেজ টু সি হোয়েন ইউ ওয়ার লাস্ট অ্যাক্টিভ অন ইনস্টাগ্রাম অ্যাপস। আচ্ছা, এখানে কি বলছে, এখানে আপনি কি করছেন, আপনি যেসব অ্যাকাউন্টগুলোকে আপনি ফলো করছেন এবং দেখা গেছে কি যে কেউ আপনাকে মেসেজের মাধ্যমে কি করতে পারবে, আপনি যে ইনস্টাগ্রামের মধ্যে কি করছেন, আপনি যে এখানে অ্যাক্টিভ অবস্থায় আছেন, আপনি যে লাস্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন সেটা কি করতে পারবে, আপনার ওই ফলোয়াররা। পাশাপাশি দেখা গেছে আপনাকে যে কেউ মেসেজ করার মাধ্যমে কি করতে পারবে, আপনার যে ইনস্টাগ্রামে আপনি আছেন অ্যাক্টিভ অবস্থা সেটা তারা জানতে পারবে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এখানে তারপর কি বলছে, হোয়েন দিস টার্ন অফ ইউ উড নট বি এবল টু সি অ্যাক্টিভিটি স্ট্যাটাস অফ আদার অ্যাকাউন্ট। তাহলে আপনি যদি এটা টিক মার্কটা উঠাই দিলে কি হবে, এটা আপনার টার্ন অফ করে দিলে দেখা গেছে আপনার ওই ফলোয়াররা বা দেখা গেছে অন্য কেউ দেখা গেছে কি করতে পারবে না, মেসেজের মাধ্যমে কি করতে পারবে না, আপনার যে অ্যাক্টিভ অবস্থা আছে ইনস্টাগ্রামে সেই বিষয়টা তারা কি এখান থেকে দেখতে পারবে না। তো এই রয়েছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয়, স্টোরি শেয়ারিং। তাহলে আমাদের বাই ডিফল্ট এটা কি টিক মার্ক দেওয়া থাকলে কি হবে, দেখা গেছে যে লেট পিপল শেয়ার ইউর স্টোরি অ্যাজ এ মেসেজ। তাহলে দেখা গেছে কি করতে পারবে, আপনার পিপল আপনার ফলোয়ার কি করতে পারবে, আপনাকে মেসেজের মাধ্যমে আপনার স্টোরিটা কি করতে পারবে, তারা শেয়ার করতে পারবে, যদি আমাদের এখানে এটা অ্যালাউ দেওয়া থাকে। আর যদি টিক মার্ক উঠাই দেয় তাহলে স্টোরিটা তারা মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবে না। আচ্ছা, এটা গেল। তারপর এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি দেওয়া আছে, কমেন্ট। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা কমেন্টে এখানে আমরা যদি ক্লিক করি এডিট কমেন্ট সেটিংয়ে, আপনি এখানে যে ধরনের কিওয়ার্ড বা দেখা গেছে যে ধরনের ফ্রেজ আপনি এখানে লিখে দিবেন, ওই ধরনের কিওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমে যদি কি করে আপনার পোস্টগুলোতে, সেটা ফটো ভিডিও যেটা হোক, আপনার পোস্টগুলোতে দেখা গেছে যে কেউ কোনো কমেন্ট করে, তো সেই কমেন্টগুলো কি হবে, ইনস্টাগ্রাম থেকে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে যে ডিফল্ট কিওয়ার্ড হিসেবে, তো ডিফল্ট কিওয়ার্ড হিসেবে যদি কিছু কিওয়ার্ড আপনার এখানে এটা টিক মার্ক দিয়ে দেন, তার ডিফল্ট কিওয়ার্ড হিসেবে কিছু কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডগুলো যদি দিয়ে আপনার পোস্টের মধ্যে কেউ কমেন্ট করে, তো সেগুলো রিপোর্টেড কমেন্ট হিসাবে কি হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রাম থেকে হাইড হয়ে যাবে। তো এই যে বিষয়টা বলছে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার যেগুলো লেখা দিবেন এই কিওয়ার্ড বা আপনার ফ্রেজগুলো, ওই ধরনের কিওয়ার্ড ফ্রেজ দিয়ে আপনার পোস্টের মধ্যে কেউ কমেন্ট করলে সেগুলো ইনস্টাগ্রাম থেকে হাইড হয়ে যাবে। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এটা তারপর আমরা আবার প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে গেলাম। বাস যাওয়ার পরে এখন কমেন্টের পরে এখন আমাদের কি আছে, ফটো অফ ইউ। তাহলে দেখা গেছে এখানে আপনার দেখা গেছে কি করতে পারবেন, এখানে এখানে লেখছে চুজ ইউ ওয়ান্ট টু ফটো ইউ অ্যাডেড টু ইউর প্রোফাইল। তাহলে এখানে কি বলছে, আপনার প্রোফাইলের উপরে দেখা গেছে যে আপনার যে ফটোর যে বিষয়টা কি অ্যাড হবে, তো সেটা দেখা গেছে কি আপনার এখানে বাই ডিফল্ট দেওয়া অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনি চান যে অটোমেটিক্যালি অ্যাড হবে না, ম্যানুয়ালি আপনি অ্যাড করবেন, তাহলে ইচ্ছা করলে এখানে দেখা দিলে ম্যানুয়ালি ভাবে আপনার প্রোফাইলের উপরে কি হবে, আপনার যে ফটোগুলো সেগুলো কি হবে এখান থেকে আপনার অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি ভাবে। আর এটা দেখা দিলে অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম থেকে যেভাবে অ্যাড হওয়া দরকার প্রোফাইলে সেভাবে অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম থেকে অ্যাড হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে ধরুন এখানে এটা স্যার আমাদের এখানে নিজ দিকে আসলে এখানে ধরুন আমাদের এই যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে কি, মেনশন। তাহলে দেখা গেছে এই মেনশনের বিষয়টা আমরা আরেকটা ইম্পর্টেন্ট আমাদের সেটিং এর মধ্যে। তাহলে এখানে দেখা গেছে আপনার যদি এই অপশনটা আমাদের বাই ডিফল্ট এভরিওয়ান দেওয়া থাকে,
তাহলে এই পর্যন্ত তাহলে কি যে কেউ দেখা গেছে কি করতে পারবে, তাদের পোস্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনাকে মেনশন করতে পারবে। তো আপনার এখানে দেখা গেছে আপনার আপনার দেখা গেছে ইউজার নেমটা লেখা যে কেউ আপনাকে মেনশন করতে পারবে। আর যদি আপনি এটা দিয়ে রাখেন পিপল ইউ ফলো, তাহলে দেখা গেছে আপনি যাদেরকে ফলো করছেন একমাত্র তারাই আপনাকে মেনশন করতে পারবে। আর আপনি যদি এখানে নো ওয়ান দেন তাহলে দেখা গেছে আপনি কেউ আপনাকে মেনশন করতে পারবে না, মানে মেনশনের বিষয়টা হাইড হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো আর কোন কোন ক্ষেত্রে মেনশন করতে পারবে, যেখানে আপনারা পড়লে বুঝতে পারবেন, এখানে স্টোরি, কমেন্ট, লাইভ ভিডিও এন্ড ক্যাপশন, তো এইসব বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কি করতে মেনশন করতে পারবে। আচ্ছা, তারপর এখানে আমরা নিচে আরেকটা অপশন আছে কি পোস্ট, এটা হচ্ছে দেখা যাচ্ছে অ্যালাউ ট্যাগ ফ্রম। তাহলে এখানে দেখা গেছে কি, এখানে দেখা গেছে ওই যে পোস্টের মাধ্যমে যে ট্যাগটা করতে পারবে, তো ট্যাগ দেখা গেছে দেওয়া থাকলে সবাই আপনাকে ট্যাগ করতে পারবে। আর এটা দেওয়া থাকলে যাদেরকে আপনি ফলো করছেন একমাত্র তারাই আপনাকে মানে পোস্টের মাধ্যমে ট্যাগ করতে পারবে। আর নো অন দেওয়া থাকলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। তারপরে ধরুন আমরা একটু উপর দিকে আসি, উপর দিকে আসলে ধরুন এখানে আমাদের আরেকটা বেশি ইম্পর্টেন্ট কোনটা, যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখা গেছে এখানে আমাদের অ্যাকাউন্টের ভিতরে দেখা গেছে আমাদের কি করার জন্য, অ্যাকাউন্টটাকে আরো এক্সট্রা সিকিউর রাখার জন্য, আরো স্ট্রংলি সিকিউরিটি আমাদের দেওয়ার জন্য কি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়টা আমরা ইউজ করি। তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর এখান থেকে গেছে আমরা দুইটা অপশনের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারি। তো এখান থেকে গেছে এই যে অথেন্টিকেশন অ্যাপ, এটা দেখা গেছে আমাদের ওয়েব ব্রাউজারের জন্য মানে আমরা করতে পারি না, কিন্তু আমরা মেইনলি করি আমাদের টেক্সট মেসেজের মাধ্যমে। তার টেক্সট মেসেজের মাধ্যমে করতে গেলে আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা টার্ন অনে ক্লিক করি, করার পর ফোন নাম্বার দিয়ে আপনার যেই নাম্বারে করবেন সেই নাম্বারটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনার ওই নাম্বারে কি চলে যাবে, ইনস্টাগ্রাম থেকে একটা কোড চলে যাবে, মেসেজ চলে যাবে, অথবা ইনস্টাগ্রাম থেকে আপনাকে একটা অডিও কলের মাধ্যমে আপনাকে এই কোডটা বলবে। বলার পরে আপনার সেই এখানে দেখা গেছে আপনার কোডটা দিয়ে আপনি কি করবেন, আপনি কনফার্ম করবেন যে এখানে কি আপনার যে দেখা গেছে কনফার্ম করলে আপনার ওই নাম্বার এখানে কি হয়ে যাবে, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পরে দেখা গেছে আপনার যেটা লগ আউট করে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলে, কিংবা আপনার অন্য কোনো ডিভাইস থেকে ঢুকতে গেলে, বা অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে যায় অন্য কোনো ডিভাইস থেকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কাছে কি ওই সিকিউরিটি কোডটা যাবে। আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে কি করছেন, ওই দেখা গেছে এখান থেকে আপনার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করছেন, ওই মোবাইল নাম্বারে কি চলে যাবে, একটা সিকিউরিটি কোড যাবে। তো সিকিউরিটি কোডটা দিলেই আপনি কিংবা অন্য যে কেউ আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে ওই কোডটা দিয়েই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে, আদারওয়াইজ কেউ ঢুকতে পারবে না, আপনি নিজে ঢুকতে পারবেন না। তো এইভাবে দেখা গেছে আপনার এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়টা আপনি অন করতে পারেন। তারপর দেখা গেছে আপনার যদি কোনো কারণে আপনার ওই সিকিউরিটি কোড না আসে, তাহলে দেখা গেছে আপনার এখানে ব্যাকআপ কোডের অপশন থাকে, সেই ব্যাকআপ কোডের ইউজ করার মাধ্যমে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, ব্যাকআপ কোডের সাথে 5টা কোড দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনার নতুন ব্যাকআপ কোড নিতে পারেন। ওই ব্যাকআপ কোডের মাধ্যমে ইচ্ছা করলে আপনার সিকিউরিটি কোড না পেলে ব্যাকআপ কোডের মাধ্যমে ইচ্ছা করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়টা কিভাবে কাজ করে, কিভাবে করতে হবে, তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই যে দিকে দেখলে, আমার এখান থেকে ভিডিওটা দেখলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এই যে এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই ভিডিওটা দেখলে এখান থেকে আপনার টোটাল বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি, আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের কি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমাদের সেটিং, আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে। আমাদের এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এর বিষয়গুলো আছে সেগুলো আমরা জানলাম। এখন আমরা চলে যাই, এখানে আমাদের এই সেটিং অপশনের ভিতরে আমাদের এই যে পুশ নোটিফিকেশন, আমাদের কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে। আমরা পুশ নোটিফিকেশনে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে প্রথমে দেওয়া আছে লাইক, তারপরে আছে কমেন্ট। আপনি যদি না চান যে আপনার পোস্টের মধ্যে কেউ লাইক বা কমেন্ট করতে পারুক, তাহলে সেটা ইচ্ছা করলে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তো অফ করে দিলে দেখা গেছে আপনার পোস্টের ভিতরে কেউ লাইক কমেন্ট করতে পারবে না। আর আপনি যদি চান যে প্রত্যেকে কি করবে, আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট করবে, তাহলে এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাই থাকবে। তো এটা আপনার পোস্টের মধ্যে কেউ লাইক কমেন্ট করলে সেটা একটা নোটিফিকেশন আপনার অটোমেটিক্যালি আপনার দেখা গেছে এখানে চলে আসবে আপনার ইনস্টাগ্রামে। তারপরে এখানে দেখা গেছে এই দ্বিতীয় অপশন যেটা দেওয়া আছে, এটাকে দেখা গেছে আপনার যাদেরকে কি করবেন, আপনি দেখা গেছে আপনার যাদেরকে ফলো করবেন, আপনি যাদেরকে ফলো করবেন একমাত্র তারা কি করতে পারবে, ওইসব আপনার ফলোয়াররা আপনাকে কি করতে হবে, লাইক কমেন্ট করতে পারবে। তো এই আপনি যদি দ্বিতীয় অপশনটা দেখায় দেন। আচ্ছা, এখন আমরা এখানে লাইক কমেন্টের পরে এখানে আমরা যদি নিজ দিকে আসি, এখানে আমাদের পরে আর কোন বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে যদি আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে ধরে যাচ্ছে ফার্স্ট পোস্ট স্টোরিজ, এখানে ইভরিওয়ান দেওয়া থাকে। তো এটা দেখা গেছে এখানে এই যে একটু পড়বেন, ফার্স্ট স্টোরি ইনস্টাগ্রাম এন্ড আদার সিভিল নোটিফিকেশন। দেখা গেছে এখানে কি আপনার যে এখানে ফার্স্ট পোস্ট এবং স্টোরিগুলো থাকবে সেগুলো কি করতে হবে, ইনস্টাগ্রামের উপরে প্রত্যেকে কি করতে হবে, ওগুলো দেখতে পারবে। এবং দেখা গেছে কি আদার সিভিল নোটিফিকেশন এবং অন্য নোটিফিকেশনের বিষয়গুলো আপনার দেখা গেছে প্রত্যেকে দেখে নোটিফিকেশনের বিষয়গুলো আসবে। তো এখন আপনার দ্বিতীয় অপশন দেখা দিলে দেখা গেছে আপনি যাদেরকে ফলো করছেন এখন তারাই কি করতে পারবে, আপনার ফার্স্ট পোস্ট এবং স্টোরিগুলো দেখতে পারবে। আর অফ করে দিলে কেউ দেখতে পারবে না। আচ্ছা, এই যে বিষয়গুলো। তারপর এখানে ধরেন যে এই যে আর কি লাইভ ভিডিওর যে একটা বিষয় আছে, আপনার যদি চান কি করার জন্য, এই যে লাইভ ভিডিওর বিষয়টা যদি আপনার চান যে কি করার জন্য, এই দেখছে আপনার ভিডিওটা দেখার আগেই যে ভিডিওটা কি হয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে। তাহলে আপনি যদি অফ করে দেন তাহলে কি হবে, এই কাজটা হবে যে ভিডিওটা লাইভ ভিডিওটা দেখার আগেই আপনার ভিডিওটা ইন্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি অন করে রাখেন
তাহলে আপনি ইনস্টাগ্রামের উপরে আপনার লাইভ ভিডিওটা কি করতে পারবে, দেখা গেছে আপনার ফলোয়াররা দেখতে পারবে। তো এই যে ভিডিওটা বিষয়টা এখানে কাজ করবে, এই বিষয়গুলো চাইলে আপনি এখান থেকে আপনি নিজের মতো করে সেট করতে পারেন। আচ্ছা, এটা আমাদের পোস্ট নোটিফিকেশনের পরে। তারপরে দেখা গেছে এখান থেকে আমাদের আরো বিষয় ইম্পর্টেন্ট কোনগুলো, যেমন আছে অ্যাপ এন্ড ওয়েবসাইট। আমরা এখানে গেলাম, বাস অ্যাপ এন্ড ওয়েবসাইটের ভিতরে দেখা গেছে এখানে কি করেন, আপনি যদি ইনস্টাগ্রামের মাধ্যমে দেখা গেছে আপনি কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস এর মধ্যে আপনি কি করে থাকেন, আপনি লগ ইন করে থাকেন, তো সেই ধরনের অ্যাপস এর যে বিষয়গুলোকে ওই ধরনের অ্যাক্টিভ অ্যাপস গুলো কি করবে, আপনার এই অ্যাক্টিভ অপশনের ভিতরে শো করবে। আমি বিষয়টা আবার বলছি, আপনি যদি ইনস্টাগ্রামের মাধ্যমে কি করেন, দেখা গেছে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসে আপনি কি করে থাকেন, লগ ইন করে থাকেন, তো সেই অ্যাপস গুলা কি আপনার দেখা গেছে কি অ্যাক্টিভ অপশনের ভিতরে শো করবে, তো শো করবে। কিন্তু যদি আপনি 90 দিনের ভিতরে দেখা গেছে কি ওই অ্যাপস এর ভিতরে দেখা গেছে যে অ্যাপস গুলো আপনি এখানে অ্যাড করলেন, ওই অ্যাপসটা দেখা গেছে আপনি যদি 90 দিনের মধ্যে কোনো ইউজ না করেন, আপনি 90 দিন পর্যন্ত ইউজ না করলে সেই অ্যাপস গুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রাম থেকে এক্সপায়ার হয়ে যাবে। তাহলে এই দেখেন আমরা সেই এক্সপায়ার অ্যাপস গুলো আমরা এক্সপায়ার গেলে এখানে দেখতে পারবো। তাহলে যেখানে লেখা আছে আপনার ইন 90 ডেজ, এই যে মে হ্যাভ ইউজ ইন দ্য লাস্ট 90 ডেজ, 90 দিনের ভিতরে ইউজ না করলে যেগুলো আমরা ইনস্টাগ্রামে কানেক্ট করছি, তো সেই অ্যাপস গুলো অটোমেটিক্যালি আমাদের এক্সপায়ারে চলে আসবে। যেমন আমাদের এক্সপায়ার অ্যাপস এখানে চলে আসছে। আর এখানে আমরা যে অ্যাপস গুলো দেখেছি আমরা অ্যাক্টিভ অ্যাপস থেকে আমরা এখান থেকে কি করব, আমরা রিমুভ করে দেব, আমাদের সেই অ্যাপস গুলো পাশাপাশি ওয়েবসাইট গুলো আমাদের রিমুভ অপশনে চলে আসবে। তো এই রয়েছে আমাদের এখান থেকে বিষয়গুলো। তাহলে এটা আমাদের দেখছি একটা ইম্পর্টেন্ট আমাদের অপশন, যেটা আমাদের ইনস্টাগ্রামের সেটিং অপশন থেকে। আচ্ছা, তারপরে আছে আমাদের এখানে চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে দেখা গেছে আমাদের পাসওয়ার্ডের বিষয়টা যদি কি থাকে, যে আমাদের পাসওয়ার্ডটা যদি তেমন স্ট্রং না থাকে, তাহলে কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড এখানে ইউজ করবেন, তারপরে কনফার্ম নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনার চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে এখানে কি করতে পারেন, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা আপনি এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। তাহলে আমাদের এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য, তাহলে আমাদের পাসওয়ার্ডের বিষয়টা। আচ্ছা, তারপরে এখানে আমাদের ধরেন যে এখানে আমরা একটা নিচ দিকে আসি, আসার পরে এই যে লগ ইন অ্যাক্টিভিটি। তাই লগ ইন অ্যাক্টিভিটি থেকে গেছে আমরা কোন কোন ডিভাইস থেকে, দেখা গেছে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখা গেছে আপনার বিভিন্ন ডিভাইস থেকে দেখা গেছে আপনার, অথবা আপনার দেখা গেছে কম্পিউটার ছাড়া মোবাইল ডিভাইস থেকে আপনি ইনস্টাগ্রামটা কোন কোন ডিভাইস থেকে আপনি দেখা গেছে কি করতেছেন, আপনি লগ ইন করতেছেন, সেই লগ ইনের অ্যাক্টিভিটি গুলো ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। যে আপনার যে একাধিক ডিভাইস থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন, সেই ক্ষেত্রে দেখার পরে এখান থেকে আপনি যে ডিভাইস গুলো আপনি ইউজ করছেন, সেই ডিভাইসের এখানে আপনার কি মোবাইল থেকে করছেন না আপনার উইন্ডোজ থেকে করছেন, তো সেই বিষয়গুলো আপনার কোন এরিয়া থেকে করছেন, কতদিন আগে করছেন, সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন। দেখার পরে আপনি চাইলে আবার কি করতে হবে, এখান থেকে আপনি অন্য কোন যে কোন কোন ডিভাইস থেকে করছেন সেটা ইচ্ছা করলে এখান থেকে আপনার বসে আপনার নিজস্ব ডিভাইসে বসে কি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি লগ আউট করতে পারবেন। কিরকম বিষয়টা, যেমন মনে করেন আমরা এখান থেকে এটা লগ আউট করবো, তাহলে এখানে ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে লগ আউটে ক্লিক করি, এই যে লগ আউটে ক্লিক করলে কি হবে, এখন আমি দেখা গেছে এটা যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে এটা লগ আউট হয়ে যাবে। এইভাবে আপনারা আপনার যে কোনো ডিভাইস আপনার লগ আউট করতে গেলে এখানে ক্লিক করবেন, লগ আউটে ক্লিক করলে আপনার নিজস্ব ডিভাইসে বসে অন্য আদার্স যে ডিভাইস গুলো থেকে আপনার লগ ইন করছে সেগুলো অটোমেটিক্যালি এখান থেকে আপনার লগ আউট করতে পারবেন। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের এখানে লগ ইন অ্যাক্টিভিটির বিষয়টা আমাদের ইনস্টাগ্রাম সেটিং এর মধ্যে। আচ্ছা, তারপর এখানে ইমেল ফ্রম ইনস্টাগ্রাম, আমরা এখানে যাই। এখানে যাওয়ার পর আমাদের এই যে একটা অপশন আছে সিকিউরিটি। তাহলে এখান থেকে আপনারা কি করতে পারেন, ইনস্টাগ্রামে হইতে দেখা গেছে আপনাদের এই অ্যাকাউন্টের উপরে যে ইমেলগুলো আসবে, তো এটা কোন ইমেলগুলো আসবে, আপনার এখানে যে সিকিউরিটি এন্ড লগ ইন ইমেল ফ্রম ইনস্টাগ্রাম ইন লাস্ট 14 ডেজ। তাহলে এখানে বলছে আপনার লাস্ট 14 দিনের ভিতরে দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আপনাদের কাছে যেই ইমেলগুলো আসবে আপনাদের সিকিউরিটি বাবদ, তো সেই ইমেলগুলো দেখা গেছে ইচ্ছা করলে আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনাদের এই যে এখানে security@mail.instagram.com দেখা গেছে আপনার ইনস্টাগ্রামের মধ্যে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে ইনস্টাগ্রামের দেখা গেছে কোথায়, ইনস্টাগ্রাম থেকে যে মেলগুলো আসবে আপনার এখানে কি পারপাস মেলগুলো আসছে, আপনার কি কি বিষয় আপনি করছেন, সেই সিকিউরিটি পারপাস মেলগুলো আপনি ইচ্ছে করলে এখান থেকে দেখতে পারবেন। দেখার পরে এই ইমেলগুলো দেখা গেছে আপনার এখানে কি আপনার রিয়েল না ফেক, ইচ্ছা করলে আপনার এখান থেকে কি করতে পারবেন, এই ইমেলগুলো এখান থেকে ধরেন আপনার চেক করবেন যে আপনার ইমেলগুলো কি রিয়েল না ফেক, তো সেটা চেক করে আপনি এখান থেকে ভেরিফাই করবেন। তো এই যে বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইনস্টাগ্রাম সেটিং এর মধ্যে। আচ্ছা, তারপরে এখন ধরেন আমরা এই বিষয়গুলো জানলাম, এখন থেকে ধরেন যে কি আপনি আরেকটা করতে পারেন, যদি এখানে মনে করেন আপনার অ্যাকাউন্ট আপনার আছে পার্সোনাল, এখন এটাকে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্ট কিংবা আপনার বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি এখান থেকে কনভার্ট করতে চান, আপনি এখান থেকে কি করতে চান, এটাকে সুইচ করতে চান, তাহলে এই যে সুইচ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে দেখা খুব ইজিলি ভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে আপনার বিজনেস বা আপনার ক্রিয়েটর অ্যাকাউন্টে আপনি কনভার্ট করতে পারেন। কনভার্ট করলে আপনার অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দেখা গেছে আপনার ওই যে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার নিজের মতো করে সেখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনি সেগুলো কোন কোন বিষয়গুলো আপনি সেখানে কাজ করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে, তো সেগুলো দেখা গেছে আপনি এখানে আমাদের ক্লিক করে সেই বিষয়গুলো দেখতে পারো। পাশাপাশি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে আপনার বিজনেস সংক্রান্ত কাজগুলো আপনি ইচ্ছা করে ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারবেন। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয় ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্টের জন্য, বিশেষ করে আমাদের যদি বিজনেস বা আমাদের ক্রিয়েটর নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আচ্ছা, তারপরে এখানে দেখা গেছে আমাদের আরো কোন কোন অপশনগুলো আছে, এখানে আমাদের এগুলোতে দেখলাম, এটা দেখলাম। এখন চেঞ্জ পাসওয়ার্ড, আপনার এখানে যাই, আমাদের এখানে এই যে এডিট প্রোফাইল, তো এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমাদের যে ইউজার নেমটা আছে, আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার বিজনেসের জন্য যে ইউজার নেম দরকার, তো সেটা আপনি এখান থেকে বিজনেসের ইউজার নেমটা দিবেন। অবশ্যই আপনি একটা সুন্দরভাবে আপনার বিজনেসের নেমও দিবেন, তারপর বিজনেসের ওয়েবসাইট দিবেন, বিজনেসের বায়ো দিবেন, আর পার্সোনাল থেকে পার্সোনাল নেম, ইউজার নেম, ওয়েবসাইট, বায়ো, এই বিষয়গুলো সুন্দরভাবে দিবেন। তো এগুলো আমাদের কি ইম্পর্টেন্ট আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটিং এর ক্ষেত্রে এই সেটিংগুলো আপনাদের সুন্দরভাবে করতে হবে। আর আপনার পার্সোনাল পারপাস করেন, বিজনেস পারপাস করেন, অবশ্যই এই সেটিংগুলো আপনাদের অবশ্যই কি সুন্দরভাবে থাকতে হবে। আচ্ছা, তারপরে এখন আমাদের আরেকটা অপশন দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট সেন্টার। তো অ্যাকাউন্ট সেন্টার থেকে আমাদের যে মেটা অ্যাকাউন্ট সেন্টার থেকে আমরা কি করতে পারি, দেখা গেছে এখান থেকে যে আমরা আমাদের ফেসবুকের সাথে আমরা কি করতে পারি, আমরা এখানে ক্লিক করি, মেটা অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে দেখা গেছে এখানে আমরা কি করতে পারি, আমাদের যে এই অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমাদের ফেসবুকের আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে এই ব্রাউজারে, পাশাপাশি দেখা গেছে আমাদের আদার্স যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর সাথে পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টগুলোর সাথে আমরা কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রামের মধ্যে যে আমাদের স্টোরি, আমাদের যে পোস্টগুলো আছে, সেগুলো আমরা খুব ইজিলিভাবে এখান থেকে কি করতে পারি, আমাদের এখানে অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাশাপাশি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি। তাহলে সেটা করার জন্য এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, বাস অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের অপশনটা আসার পরে আপনার এখানে ফেসবুকের অ্যাকাউন্ট আপনার যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন করা থাকে তাহলে আপনার এখানে আপনার কি ওই গেছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা চলে আসবে, সে চলে আসে সেখানে ক্লিক করলে হবে। আর আপনার এই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা থাকে একাধিক, তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আপনার এখানে লগ ইন করে না থাকে লগ ইন করে নিতে পারেন। আর লগ ইন করা থাকলে আপনার সেখানে ইউজার নেমে ক্লিক করলে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাশাপাশি ফেসবুকের অ্যাকাউন্টে ঢুকে আপনি কি করতে পারবেন, আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে আপনার যে পোস্ট স্টোরিগুলো আছে সেগুলো খুব ইজিলি আপনি শেয়ার করতে পারবেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা আবার ব্যাকে যাই, বাস এখন থেকে আমরা আবার ব্যাকে গেলাম, বাস এখানে থেকে আমরা ব্যাকে আসার পরে তাহলে এখান থেকে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ধরুন যে কি এই যে বিষয়গুলো শেয়ার করলাম, এগুলো প্রতিটা বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই ধরুন আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে ধরুন আমার চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনার এখান থেকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে এখানে আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলো দেখা গেছে আপনারা খুব ভালোভাবে আরো ক্লিয়ার হতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।